সমুদ্র পথের পর এবার আকাশ পথে বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চলেছে পাকিস্তান। এতদিন ভারত হয়ে পাকিস্তানে যেতে হতো, কিন্তু সেই দিন শেষ। এখন এক বিমানে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে যাওয়া যাবে। এতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে ভারত, কারণ এতদিন তারা চায়নি বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হোক। বাংলাদেশের ব্যবসায়ীরা এতদিন ভারতের দাদাগিরির কারণে সরাসরি পাকিস্তানের বাজার ধরতে পারেনি। ভারত ইচ্ছা করে ট্রানজিট ব্যবস্থা কঠিন করে রেখেছিল, যেন বাংলাদেশ সবকিছুর জন্য তাদের উপর নির্ভরশীল থাকে। কিন্তু এবার সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হতে চলেছে। করাচি হয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা ভারতের একচেটিয়া বাণিজ্যে বড় ধাক্কা দেবে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এসেছে। এতদিন ভারত যা বলতো আওয়ামী লীগ তাই করত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কোনো চেষ্টাই করেনি, যেন দিল্লির মন ভালো থাকে। কিন্তু এবার সেই খেলা শেষ। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই বাংলাদেশ নিজের স্বার্থ আগে দেখতে শুরু করেছে। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ স্পষ্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালুর কাজ এগুচ্ছে। এতে ভারত যতই গোসা করুক তাতে কিছু যায় আসে না, বরং বাংলাদেশের ব্যবসায়ীরা এবার ভারতের শোষণ থেকে মুক্ত হতে পারবে। ভারত যেভাবে বছরের পর বছর বাংলাদেশকে ট্রানজিট ব্যবস্থার নামে জিম্মি করে রেখেছিল, তা এবার ধ্বংস হয়ে যাবে। ভারত কখনোই চায়নি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখুক, কারণ তাহলে বাংলাদেশ ভারতের দাদাগিরি থেকে বেরিয়ে আসবে। তাই এতদিন ভারত সরকার বাংলাদেশকে বুঝিয়েছে পাকিস্তান নাকি শত্রু দেশ, অথচ বাস্তবতা হলো পাকিস্তানের সাথে সম্পর্ক থাকলে বাংলাদেশ আরও স্বাধীনভাবে চলতে পারবে। ভারতের অনুমতি লাগবে না। ভারত বরাবরই বাংলাদেশের উন্নতি আটকে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি বাংলাদেশ বিকল্প বাজার খুঁজুক, চায়নি বাংলাদেশ স্বাধীনভাবে আন্তর্জাতিক বাণিজ্য করুক। কিন্তু এবার সরাসরি বিমান যোগাযোগ শুরু হলে ভারত বুঝবে বাংলাদেশ কারো দাস নয়। এই উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু দিল্লি নয়, পুরো ভারত জ্বলবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক প্রমাণ করবে ভারত ছাড়া বাংলাদেশ আরও ভালো চলতে পারে। এবার দেখার পালা ভারতের মোদি কিভাবে এই ফ্লাইট বন্ধ করতে চায়। কিন্তু তারা যতই চেষ্টা করুক, বাংলাদেশ এবার পিছু হটবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।